না না মা, কিছু করতে হবে না। ওনারা কোথায় গেলেন? তুমি তো বাবা মাকে ডাকো, আমরা দু চারটে কথা বলে চলে যাবো। আন্টি এইভাবে যাই বললে তো যাওয়া যায় না, আমি একটু যাচ্ছি বাবা। আপাতত আমরা চা দিয়ে আলাপ শুরু করি। না না, আজকে যেন চাই যথেষ্ট, আমরা বেশিক্ষণ থাকবো না, দু চারটে কথা বলেই চলে যাবো। হ্যাঁ, কথা বলার আর কি, ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করেছে, এখানে তো আর আমাদের আপত্তি থাকার কোনো কারণ নেই। কি ব্যাপার ভাই সাহেব, চায়ে কি চিনি দেন? না, আমি ইচ্ছে করেই দিই, চিনি ছাড়া চা খুব স্বাস্থ্যসম্মত। রাসেল, তুই কি আমাকে অপমান করার জন্য এখানে নিয়ে এসেছিস? আপনি চুপ করুন, আমরা সব বুঝি। চল চল, প্লিজ। কি হলো? কি হয়েছে বলো আমার। নেভার, আমি এখানে তোমাকে গলাতে আসি, আমি এখানে এসেছি তোমার গিফট ফেরত দিতে। তো দাও, দিয়ে চলে যাও। তুমি তো তোমার সাথে অপমান করে তাই তাহলে এমন করে কথাগুলো বলতেছি, তোমার একটু কষ্ট হতেছে না? মানুষ যার সাথে এত দেখে সেটা আমাকে চিনতেই পারছে না। তুমি কি আমাকে এসব বলতে দেখেছো? কি শুধু ফ্যাক্টর কেটে যাচ্ছিস? কিরে মা, কাঁদছিস কেন? কি হয়েছে? কি হলো বল না। এই কোথায় গিয়েছিলি? ওখানে ও আমার মামি আমাকে জানাতে এগুলো অপমান করেছে। এই অ্যাবনর্মাল মহিলার কাছে তুই কেন গিয়েছিলি মা? আমি তো ভেবেছিলাম যে আমি সরি বলে আসি ওই দিনের জন্য, তো ওখানে গিয়ে ভাবলাম যে ওদের একটু চা করে খাবে। চায় না, আমি চিনি বদলে লবণ দিয়ে দিয়েছি। শোন, আমাদের না জানিয়ে তো যাওয়া একদম ঠিক হয় নাই। আর একটা কথা, ওদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক হবে না। ওই ছেলেকে তুই ভুলে যা। আমি 7 দিনের মধ্যে ওই ছেলের চেয়ে ভালো ছেলে, ভালো ফ্যামিলি। 7 days, only 7 days। মা, এদিকে আসো। বলো না, ওখান থেকেই বলো। আরে বাবা আসো না, দরকারি কথা আছে। আরে বাবা, ওখান থেকে কি পড়া যায় না? মনে হচ্ছে যুদ্ধতে জয় করে এলে। যুদ্ধ জয়ের চেয়েও অনেক বড় কিছু। তোমার মেয়ের জন্য ছেলে ঠিক করে এসেছি। ছেলে ঠিক করে আসছো মানে? ছেলেকে দোকানে কিনতে পাওয়া যায় নাকি? তাই তুমি তো গেলে খালি হাতে, এই ফেরার সময় কি ছেলে কিনে নিয়ে আসলো নাকি? আমার বন্ধুর ছেলে। তুমি বারবার কেন ফোন দিচ্ছ? আমি ফোনটা কেটে দিচ্ছি। দেখো তোমার সাথে আমার কোনো রিলেশন নেই, ডোন্ট ডিস্টার্ব। আমি তো তোমাকে ডিস্টার্ব করার জন্য ফোন করে নিয়ে রেখেছি। তাহলে কেন ফোন করছো? আমার হাতে পায়ে উঠতে দেখি আবার অপমান। অপমান তো আমি করিনি, অপমান করেছো তুমি, তোমার ফ্যামিলি। তুমি কিভাবে ভাবো তোমাকে হাতে পায়ে ধরার জন্য এই রাস্তা তোমাকে ফোন করবে? তাহলে ফোন কেন করেছো? বারবার কেটে দেওয়ার পরেও ফোন করছো। তাহলে ফোন কেন করছো? বারবার কেটে দিচ্ছি, তাও তুমি ফোন করছো। আমি তোমার বাসার সামনে, আমার বাসার সামনে মানে আমার বাসার সামনে তুমি কি করছো? এই আমার বাসার সামনে? আমার বাসার সামনে তুমি কি করছো? তুমি আসো বারান্দায়। কি রে, তুই এখনো বসে আছিস? রেডি হস নাই যে? কি করবি বল? আমরা তো চাইছিলাম রাসেলের সাথে তোকে বিয়ে দেওয়ার জন্য। শোন, এগুলো মাথা থেকে একদম ছেড়ে দেয়, জীবনটাকে নতুন করে শুরু কর। যখন ও তাকে রেডি করি যা। কি চেঁচামেচি করছে বাইরে?
রাসেলের মা এসেছে, তার ছেলের বউকে নিতে এসেছে। ছেলের বউ? কে ছেলের বউ? যে দেখো, ছেলের বউকে নিতে এসেছে না? দেখাচ্ছি। আমি ওদেরকে বুঝিয়ে এসেছি একটা ব্যবস্থা করবো। তাহলে তো হয়েই গেল। এসো মা, তুমি আমার কাছে আসো। কিন্তু বিআইন সাহেব, মেনে তো দিলাম, আমার হাতে এখন আপনাকে রং চাইতে হবে। আজ আমি কোনো কথা শুনছি না। আজ আমি আপনাদেরকে নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো, আর সেটা অবশ্যই হবে চিনি ছাড়া রং চা। তাহলে আসুন আসুন আসুন, ভিতরে নিয়ে আসো। চলো। বসো। এছাড়া এই অবস্থা কেন? রাতে ঘুমাওনি? এবার কান্দে যেতে দিচ্ছেন না। এই যে মুখে না ঘুমায়নি বললেন না, মুখ টানলেন না, বুঝছেন? এই মুভের মধ্যে এই চলে এতদিন পর্যন্ত যে আছে পরে আজকে ধরবেন এটা দুইজন